সৌদি আরবের ইমাম সৌদ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী দ্বিতীয় সেমিস্টারে পুরো ফ্যাকাল্টিতে ফার্স্ট হলেন। আরব দেশের এক বিশ্ববিদ্যালয়ে একজন নন আরব ফার্স্ট হলেন। সাংবাদিকরা সাক্ষাৎকার নেবার জন্য ছুটলেন সেই ছাত্রের কাছে। সাক্ষাৎকারটি পরদিন ছাপা হয় রিয়াদের সেরা দৈনিক আল রিয়াদ পত্রিকায়। সেই ছাত্রের গড় নাম্বার ছিল 97। 4টি বিষয়ে পেয়েছিলেন 100-তে 100। ইমাম সৌদের সেই কৃতি ছাত্র হলেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। 1986 সালে তিনি ইমাম সৌদ ইউনিভার্সিটি থেকে লিসেন্স, 1992 সালে মাস্টার্স এবং 1998 সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি যিনি এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। চূড়ান্ত পরীক্ষায় গড়ে 96 মার্ক পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থান অধিকার করেন। পরপর দুইবার বাদশাহ আজিজের কাছ থেকে সেরা ছাত্রের পুরস্কার গ্রহণ করেন। সৌদি আরবের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সেরা ছাত্রের খেতাব পাবার পাশাপাশি তার সামনে সুবর্ণ সুযোগ ছিল সেখানে উজ্জ্বল কেরিয়ার গড়ার। ইংরেজিতে পারদর্শী হবার ফলে চাকরির অফার পেয়েছিলেন ইংল্যান্ড, আমেরিকা এবং অস্ট্রেলিয়া থেকে। কিন্তু তিনি কি করলেন? পিএইচডি সমাপ্ত করে ব্যাগ গোছাতে শুরু করলেন। অনেকে তাকে পরামর্শ দিলেন সৌদিতে সম্পূর্ণ সময়টা পড়ালেখা করেই কাটালেন। ব্যাংক ব্যালেন্স বলতে কিছুই নেই। কিছুদিন সৌদিতে থেকে অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে দেশে গেলে হয় না? দৃঢ় প্রতিজ্ঞ আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেন, পিএইচডি শেষ করে দেশে যাব বলে আল্লাহর কাছে আমি ওয়াদা করেছি। আলহামদুলিল্লাহ সবকিছু দ্রুত সময়ের মধ্যে শেষ হলো। আমি আল্লাহর সাথে কৃত আমার ওয়াদা রক্ষা করতে চাই। পড়ালেখার সুবাদে প্রায় 17 বছর থেকেছেন সৌদি আরব। 1998 সালে যখন দেশে ফিরবেন নিশ্চয়ই অনেক শপিং করবেন, কাপড় কিনবেন, সৌদি আরব থেকে আতর থেকে শুরু করে এমন সব জিনিস কিনবেন যেগুলো সাধারণত দেশে গেলে পাওয়া যায় না। কিন্তু না, তার দুশ্চিন্তা হলো এই 17 বছরে যেসব বই তিনি পড়েছেন, সংগ্রহ করেছেন, সেগুলো তো দেশে গেলে পাওয়া যাবে না। সেগুলো দেশে নিয়ে যাবেন কিভাবে? বিমানে একজন মানুষ তো সর্বোচ্চ 25 থেকে 30 কেজির পণ্য নিতে পারে। তার বইগুলোর ওজন তো এর 100 গুণ বেশি। তিনি বইগুলো দেশে নিয়ে যাবার জন্য কার্টুনে ভরে ট্রান্সপোর্টে পৌঁছানোর ব্যবস্থা করলেন। প্রায় 100টি কার্টুনে 3500 কেজি বই। দীর্ঘ 17 বছরের সম্বল, আত্মস্থ ইলম এবং 3500 কেজি ওজনের বই নিয়ে 1998 সালে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ দেশের মাটিতে পা রাখেন। তার সামনে সুযোগ ছিল নিজেকে নিয়ে ব্যস্ত থেকে উজ্জ্বল ঈর্ষণীয় ক্যারিয়ার গড়ার। কিন্তু নিজের ঘর অন্ধকার রেখে আলোর দাওয়াত নিয়ে পাশের গ্রামে তিনি যেতে চাননি। ফিরে আসেন নিজের শিকড়ে, কুষ্টিয়া, ঝিনাইদহ। এই অঞ্চল দুটোকে মানুষ চিনে লালন ফকির আর পাগলা কানাই ফকির এলাকা বলে। শিরক, বেদাত, কুসংস্কার আর বাউল ফকিরের তীর্থস্থান ছিল এই অঞ্চল। এরকম একটা এলাকায় জন্মগ্রহণ করে এলাকার অধপতন দেখে কিভাবে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বিদেশে এসির রুমে বসে দিন কামের স্বপ্ন দেখবেন? তিনি ফিরে এসে নিজ এলাকায় ধর্মীয় কুসংস্কার দূর করার উদ্যোগ নেন। 1998 সালের 3 সেপ্টেম্বর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে যোগদান করেন। চাকুরি করে ক্ষান্ত হননি। শিক্ষা সংস্কারের জন্য একটি একাডেমিক প্রতিষ্ঠান করেন, আল ফারুক একাডেমি নামে। 2011 সালে প্রতিষ্ঠা করেন আস-সুন্নাহ ট্রাস্ট। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মাহফিলে ওয়াজ করতে যেতেন। হাসি মুখে জটিল বিষয়গুলো জুৎসই সমাধান দেবার চেষ্টা করতেন। একজন আলেম শুধুমাত্র হাসি দিয়েই মানুষের মন জয় করতে পারেন, আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারকে না দেখলে এটা বোঝার উপায় ছিল না হয়তো। মানুষকে দূরে সরিয়ে দেবার বদলে কাছে টেনে নেবার প্রবণতা ছিল তার বেশি। ইখতিলাফি বিষয়ের আলোচনায় তার শব্দচয়ন মানুষকে মুগ্ধ করত। বাংলাদেশের মিডিয়ায় আলোচিত আলেমগণের মধ্যে এমন সহনশীল ব্যক্তির সাথে মানুষ আগে পরিচিত ছিল কিনা কে জানে। তার ওয়াজ সুরেলা ছিল না, তবুও মানুষ আগ্রহ নিয়ে তার ওয়াজ শুনত। সুরেলা ওয়াজ না করেও তিনি ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা। সাধারণ শিক্ষিত এবং মাদ্রাসায় শিক্ষিত এই দুই শ্রেণীর মানুষ যার বই পড়ে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন তিনি হলেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। জেনারেল শিক্ষিত কাউকে বাংলাদেশের কোনো আলেমের একাধিক বই রেফার করার মতো মৌলিক বই খুব বেশি ছিল না। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের লেখাগুলো ছিল এমন স্টাইলের যে একজন সাধারণ শিক্ষিত মানুষও তার 500+ পৃষ্ঠার বইগুলো সহজে পড়তে পারত। যা বলতে চাচ্ছেন
চাচ্ছেন তা সহজে লিখতে পারতেন। বাংলাদেশের জেনারেল শিক্ষিতরা দীর্ঘদিন ধরে যেমন একজন আলেমকে খুঁজছিল যিনি তাদের মনের দুঃখ বুঝবেন, তাদের বিষয়গুলো তাদের মতো করে বুঝবেন, তেমনটা খুঁজে পেল ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মধ্যে। ভালো বক্তা এবং ভালো লেখক, এই দুই গুণ বেশিরভাগের থাকে না। কেউ ভালো বক্তা তো কেউ ভালো লেখক। আল্লাহ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে এই দুটি গুণ দান করেছিলেন। মহান আল্লাহ তার খেদমত কবুল করুন, এর বিনিময়ে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।